বন্ধুরা, যখন আপনি এই ভিডিওটা দেখছেন তখনই পৃথিবীর নীল জলের গভীরে দুটো অদৃশ্য সামুদ্রিক যুদ্ধ শুরু হয়ে গেছে, যেখানে কোনো ট্যাঙ্ক নেই, গুলির শব্দ নেই, কিন্তু একটি ভুল পদক্ষেপেই পুরো এশিয়ার অর্থনীতি থমকে যেতে পারে। একদিকে আছে হরমুজ স্ট্রেট, যেখান দিয়ে প্রতিদিন প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল যায়, অর্থাৎ বিশ্বজুড়ে ব্যবহৃত তেলের 20%। আরেকদিকে মালাক্কা স্ট্রেট, বিশ্বের তৃতীয় ব্যস্ততম শিপিং রুট, যেখানে প্রতিদিন প্রায় 90,000 জাহাজ যাতায়াত করে, যার মাধ্যমে চলে এশিয়া থেকে ইউরোপ, আমেরিকার সব রকম আমদানি রপ্তানি। এবং ঠিক এখানেই ভারত শুরু করছে এক নীরব অথচ মারাত্মক কৌশল। ট্রাই সার্ভিলেন্স কমান্ড মোতায়েন করেছে আন্দামান এবং নিকোবরে। হরমুজের ঠিক পাশেই চাবাহার বন্দরে গড়ে তুলছে লজিস্টিক হাব। প্রতিটি চোক পয়েন্টে মোতায়েন করছে সাবমেরিন, সার্ভিলেন্স ড্রোন এবং অ্যাডভান্স ডিস্ট্রয়ার। তাহলে প্রশ্ন হলো, ভারত কি এই চোক পয়েন্টগুলো দখলের জন্য প্রস্তুত হচ্ছে, নাকি এটা এক রণকৌশল যেখানে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রজেক্টকে ঘিরে রাখা হচ্ছে জ্বালানি ও বাণিজ্যিক বৃত্তে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সমুদ্রগুলো কি এখন এক নতুন যুদ্ধক্ষেত্র, যেখানে যুদ্ধ শুরু হবে জাহাজ থামিয়ে আর শেষ হবে অর্থনৈতিক শ্বাসরোধে? বন্ধুরা, শুরু করছি সেই অদৃশ্য যুদ্ধের পূর্ণ বিশ্লেষণ। ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা 4টে পার্টে ভাগ করেছি, আপনাদের বোঝার সুবিধার্থে এবং আমাদের বোঝানোর সুবিধার্থে। চলুন এক এক করে সেইগুলো আলোচনা করা যাক। পার্ট 1, কেন এই চোক পয়েন্ট এত গুরুত্বপূর্ণ? মালাক্কা স্ট্রেট এবং হরমুজ স্ট্রেট, এই দুটি চেক পয়েন্ট এক একটা যেন আধুনিক পৃথিবীর লাইফলাইন। প্রতিদিন মালাক্কা স্ট্রেট দিয়ে চলাচল করে প্রায় 94,000 জাহাজ, যার মধ্যে অধিকাংশই জ্বালানি, খাদ্যপণ্য এবং বৈশ্বিক ট্রেডিং কার্গো বহন করে। অন্যদিকে হরমুজ স্ট্রেট দিয়ে প্রতিদিন 17 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হয়, যা বিশ্বের মোট জ্বালানি রপ্তানির প্রায় 20%। এই দুটি পথ যদি একদিনের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে শুধু চীন নয়, পুরো বিশ্বের অর্থনীতি থমকে যাবে। বিশেষ করে চীনের জন্য এই রাস্তা জীবন মরণের প্রশ্ন, কারণ চীনের 80% জ্বালানি আমদানি করা হয় মালাক্কা স্ট্রেট দিয়ে। আবার ভারতের দিক থেকেও চিত্রটা ভয়ানক। হরমুজ বন্ধ হলে ভারতের তেলের আমদানির 60% সরবরাহ থেমে যাবে, যার ফলে দেশ জুড়ে জ্বালানি ঘাটতি এবং মূল্যস্ফীতি দেখা দিতে পারে। এই কারণেই মালাক্কা আর হরমুজ স্ট্রেট আজ কেবল সমুদ্র পথ নয়, বরং পরবর্তী যুদ্ধের সম্ভাব্য রণক্ষেত্র। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে কি ভারত চুপচাপ বসে আছে? পার্ট 2, ভারত কিভাবে পজিশন নিচ্ছে। ভারত নিঃশব্দে কিন্তু সুপরিকল্পিতভাবে দুটি স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট মালাক্কা ও হরমুজ স্ট্রেট দখলে আনার প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মালাক্কা স্ট্রেটের মুখে ভারত ইতিমধ্যেই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে একটি ট্রাই সার্ভিলেন্স কমান্ড গঠন করেছে, যেখানে সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনী একত্রে অপারেশন চালায়। এখান থেকেই পরিচালিত হচ্ছে আইএনএস বাজ, যা একটি অ্যাডভান্স সার্ভিলেন্স বেস, এবং এর অবস্থান মালাক্কার মুখে নজরদারির জন্য একেবারে আদর্শ। ভারতীয় সাবমেরিন, ডেস্ট্রয়ার এখন নিয়মিত মালাক্কার মুখে টহল দিচ্ছে, যা চীনের স্ট্রিং অফ পালস কৌশলের মোক্ষম জবাব। অন্যদিকে পশ্চিমে চাবাহার বন্দর হয়ে ভারত হরমুজ স্ট্রেটের খুব কাছেই একটি শক্তিশালী লজিস্টিক হাব তৈরি করছে, যা কেবল বাণিজ্যিক নয় এবং একেবারে সামরিক কৌশল হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে। ইরানের সঙ্গে চুক্তির মাধ্যমে এই চাবাহার বন্দরকে ভারত ব্যবহার করছে এক কাউন্টার গদার পদক্ষেপ হিসেবে, যেখানে চীন ইতিমধ্যেই প্রচুর বিনিয়োগ করেছে। এবার প্রশ্ন হচ্ছে, ভারতের এই পদক্ষেপগুলো কি শুধুই প্রতিরক্ষা, নাকি এটি সেই মানচিত্রের সাজানো চাল যেখানে পরবর্তী যুদ্ধের নিয়ন্ত্রণ থাকবে ভারতের হাতে? বন্ধুরা, এটা জানার জন্য আপনাদের বুঝতে হবে ভিডিওর পার্ট 3, চীনের দুর্বলতা এবং ভারতের কৌশল। চীন এটা খুব ভালো করেই জানে, যদি মালাক্কা বা হরমুজ স্ট্রেট কখনো অবরুদ্ধ হয়, তবে তাদের সম্পূর্ণ অর্থনীতি মাত্র 72 ঘন্টার মধ্যে স্থবির হয়ে পড়বে। কারণ চীনের আমদানিকৃত জ্বালানির 80% বেশি মালাক্কা হয়ে আসে, আর তাই চীন মরিয়া হয়ে বিকল্প রুট বানাতে চাইছে। তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে তারা তৈরি করছে সিপিইসি, যেখানে পাকিস্তান হয়ে গদর থেকে
সিনজিয়াং পর্যন্ত জ্বালানি আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। মিয়ানমারের কাকপিউ পোর্ট থেকে তারা একটি পাইপলাইন বানাতে চায়, যাতে চীন মালাক্কা স্টেট বাইপাস করতে পারে। কিন্তু ভারতও আর সেই আগের ভারত নেই। আজকের ভারত ইন্ডিয়ান ওশান রিজনে চালু করছে মিশন বেসড ডিপ্লয়মেন্ট কৌশল, যার অর্থ হলো প্রতিটি গুরুত্বপূর্ণ চোক পয়েন্টে এখন নিয়মিতভাবে ভারতীয় যুদ্ধজাহাজ সাবমেরিন মোতায়েন থাকে। সার্ভিলেন্সের জন্য ব্যবহার করা হচ্ছে ডিআরডিওর তৈরি আল্ট্রা লং ইন্ডুরেন্স ড্রোন। এমনকি ভারত ইতিমধ্যেই 14টি দেশের সঙ্গে লজিস্টিক প্যাক্ট সাইন করেছে, যার মাধ্যমে ভারতীয় নৌবাহিনী বিশ্বের যে কোনো কোণে দ্রুত জ্বালানি ভরতে এবং যুদ্ধজাহাজ মোতায়েন করতে পারে। তাহলে কি এই সব পদক্ষেপের অর্থ একটাই? ভারত এখন সেই মুহূর্তের জন্য প্রস্তুত হচ্ছে যখন মালাক্কা বা হরমুজ অবরুদ্ধ হবে। আর সেই দিন কি খুব কাছেই? তাছাড়া এখানে আরও একটি প্রশ্ন ওঠে, এটা কি এক নতুন ধরনের যুদ্ধ? আজকের যুদ্ধ শুধু ট্যাঙ্ক, বন্দুক কিংবা বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এক হাইব্রিড ওয়ার, যেখানে যুদ্ধটা হচ্ছে তথ্য, জ্বালানি, সমুদ্রপথ এবং অর্থনৈতিক নেটওয়ার্ক দখলের জন্য। যেখানে একটা চোক পয়েন্ট বন্ধ মানেই হাজার হাজার কোটি টাকার লস, জ্বালানির দাম আগুন এবং আন্তর্জাতিক বাজারে আতঙ্ক। ভারতের বর্তমান পদক্ষেপ কি শুধুই প্রতিরক্ষা, নাকি এটা চীনের ওয়ান বেল্ট ওয়ান রোডের ছায়া কি কাটিয়ে নিজেদের জন্য এক নিরাপদ বলয় তৈরির ছক? ভারতের লজিস্টিক প্যাক, চাবাহার বন্দর, মালাক্কার সার্ভিলেন্স, এইসব কি চীনকে আটকে রাখার জিও স্ট্র্যাটেজিক চাল? এখানেই বড় প্রশ্নটা উঠে আসছে। যদি ভবিষ্যতে যুদ্ধ হয়, সেটা কি আসলে ইন্দো প্যাসিফিকের নীল জলেই শুরু হবে? বন্ধুরা, আপনাদের মতে এই গুরুত্বপূর্ণ চোক পয়েন্টগুলোর কন্ট্রোল কার হাতে থাকা উচিত? ভারতের এই শক্তিশালী নৌশক্তি কি এক নতুন শক্তির প্রতীক, নাকি এটা আসলে এক নতুন মেরিটাইম সংঘর্ষের সূচনা? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।